যার সূক্ষ্মতা আর কোমলতায় একসময় মুগ্ধ ছিল গোটা বিশ্ব। রাজদরবার থেকে সাধারণ মানুষ সকলেই বুঁদ হয়েছিল তার মসৃণতায়। বলছিলাম বাংলার ঐতিহ্যবাহী মসলিন কাপড়ের কথা, আর এই হারিয়ে যাওয়া মসলিনের মূল উপকরণ ফটিকার্পাস তুলা, যা আবার নতুন করে প্রাণ ফিরে পাচ্ছে গাজীপুরের শ্রীপুর উপজেলায়। একসময় মেঘনা শীতলক্ষা নদী ঘেঁষা অঞ্চলে ফটিকার্পাসের ব্যাপক বিস্তার ছিল, কিন্তু ইংরেজ শাসনামলে দেশীয় শিল্প ধ্বংসের ডামাডোলে হারিয়ে যায় মসলিন ও এর কাঁচামাল। রাজা বাদশাদের প্রিয় এই মসলিন হয়ে পড়ে শুধুই ইতিহাসের অংশ। হারিয়ে যাওয়া সেই ঐতিহ্য ফিরিয়ে আনতে গবেষণা চালাচ্ছে গাজীপুরের শ্রীপুর তুলা গবেষণা কেন্দ্র। এছাড়াও এর সম্ভাবনাকে কিভাবে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া যায় এবং এর উৎপাদন সময় ও ব্যয় কমানোর লক্ষ্যে যৌথভাবে কাজ করছে রাজশাহী বিশ্ববিদ্যালয়, তাঁত বোর্ড, গাজীপুর কৃষি বিদ্যালয়। ২০১৭ সালে স্থানীয় উদ্যোগে অনুসন্ধান চালিয়ে রাঙামাটি ও গাজীপুরের কাপাসিয়া এলাকা থেকে মাত্র ৩৮টি ফটিকার্পাসের চারা আবিষ্কার করেন গবেষকরা। সেই অল্প কয়েকটি গাছ থেকেই শুরু হয় দীর্ঘ গবেষণা ও সংরক্ষণ কার্যক্রম। আজ সেই গাছগুলোই মসলিন পুনরুদ্ধারের ভিত্তি হয়ে উঠেছে। পরে গাজীপুরের কাপাসিয়া, দিনাজপুর, বাগেরহাট ও পার্বত্য চট্টগ্রাম থেকে ৪ জাতের চারা সংগ্রহ করে রোপণ করা হয়। বর্তমানে এই ৪ জাতের ৪০টি করে ফটিকার্পাসের চারা রয়েছে এই গবেষণা কেন্দ্রে। SR25 আমরা একটা নাম দিয়েছি। এইটাতেই মসলিনের সবচেয়ে ভালো সূক্ষ্ম সুতোটা পাওয়া যায় এবং 28, 29, 26 অনেকগুলো আছে যেগুলো কাছাকাছি, সেগুলোর আমরা ফেনোটাইপিক ক্যারেক্টারিস্টিক করতেছি এবং গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের মিউটেশন ব্রিডিং দিয়ে এই গাছ অনেক বড় লম্বা, এটাকে ছোট করে গাছের বল সংখ্যা বৃদ্ধি করার জন্য কাজ করা হচ্ছে। যে এই পৃথিবীতে এই মসলিন আর কোনো দেশ দাবি করতে পারে, এটা যে পণ্য হিসেবে বাংলাদেশেই থাকবে এবং এটার উত্তর গবেষণা বৃদ্ধি করার জন্য আমাদের কাজ চলমান আছে। ফটিকার্পাসের দুষ্প্রাপ্যতাই ছিল মসলিন পুনরুদ্ধারের সবচেয়ে বড় বাধা। এর সংরক্ষণ ও চাষ সম্প্রসারণ হলে মসলিন ফিরিয়ে আনা সম্ভব। ভবিষ্যতে এই গাছের বাণিজ্যিক চাষও সম্ভাবনার নতুন দিগন্ত খুলে দিতে পারে বলে মনে করেন এই কর্মকর্তা। আরামদায়ক এত বেশি ছিল যে সারা পৃথিবী ব্যাপী মসলিনের ঐতিহ্য ছড়িয়ে পড়েছিল সাথে পৃথিবী বিশ্ব। কিন্তু যখন ইংরেজ শাসনের সময় এটা তাদের দ্বারা এটা বিলুপ্ত হয়ে যায়, তাদের নিজস্ব প্রোডাক্টকে প্রমোট করতে যেয়ে। ইন জেনারেল মিড লেভেলেও যদি আসতে পারে খরচ কমে, তাহলে এটা অনেক সফলতার মুখ দেখবে এবং এখানে একটা বেশ কর্মসংস্থানেরও সুযোগ আছে। ফটিকার্পাসের পুনর্জাগরণ শুধু একটি গাছের ফিরে আসা নয়, এটি মসলিনের গৌরবময় ইতিহাসকে আবারও বিশ্ব দরবারে তুলে ধরার বিরাট এক সুযোগ। আগামী দিনে মসলিন আবারও নতুন এই দুনিয়ায় বিস্ময় হয়ে উঠবে, এমনটাই প্রত্যাশা গবেষকদের। বাংলা ভিশন নিউজ ডেস্ক।